বাংলাদেশ প্রতিদিনে একটি প্রতিবেদন চলে আসছে, সে বিষয়টি কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। তবে ভিডিও শুরুর আগে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। জর্ডানে কর্মরত অবৈধ বাংলাদেশি বৈধতা দেওয়ার প্রক্রিয়ায় সে দেশের সরকার শুরু করেছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব খন্দকার ইফতেয়ার হায়দার। গতকাল রাজধানীর ইস্কাটন প্রবাসী কল্যাণ ভবনে সফররত জর্ডান প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক ও এক সমঝোতা সময়ক স্বাক্ষরের শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জর্ডান বাংলাদেশের নারী শ্রমিকদের কাজের পরিবেশ ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে এ সমঝোতা সময়ক স্বাক্ষর হয়। সচিব ইফতেয়ার খন্দকার বলেন, বাংলাদেশ থেকে বিভিন্ন সময় ট্যুরিস্ট ও অন্যান্য ভিসা গিয়ে 7 থেকে 8 হাজার বাংলাদেশি আর ফিরে আসেনি। অবৈধভাবে দেশটিতে কর্মরত থাকা এসব শ্রমিকদের বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জর্ডান সরকার। এর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। প্রক্রিয়া শেষ হলে বাংলাদেশ থেকে কনস্ট্রাকশন ও কৃষি খাতে পুরুষ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত ও তাদের রয়েছে। সচিব আরও বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে জর্ডানের বাংলাদেশি নারী শ্রমিকের সবচাইতে বেশি নিরাপদে রয়েছেন। বৈঠকে বাংলাদেশি নারী শ্রমিকদের কাজে পরিবেশ, প্রশিক্ষণ, মেডিকেল চেকআপ ও অবৈধ পুরুষ শ্রমিকদের বিষয়ে আলোচনা হয়েছে। সচিব বলেন, নারী শ্রমিকদের ক্ষেত্রে বাংলাদেশ থেকে পাঠানো মেডিকেল চেকআপ অনেক ক্ষেত্রেই জর্ডানের চেকআপের সঙ্গে মিল থাকে না। প্রতিনিধি দলে এ বিষয়টি উদ্যোগের কারণে মেডিকেল চেকআপের ডিজিটাল করার সিদ্ধান্ত নিয়েছেন। মেডিকেল চেকআপের সফট কপি বাংলাদেশে মন্ত্রণালয়, বিএমইটি ও জর্ডানে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে। শ্রমিকরা যাওয়ার পর মেডিকেল চেকআপের হার্ড কপি সঙ্গে সফট কপি মিলিয়ে দেখা হবে। সফররত জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে গভর্নর ওয়ালিদ আবেদা বলেন, বৈঠকে আমরা বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন সুযোগ সুবিধা, মেডিকেল ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেছি। মেডিকেল চেকআপের বিষয়টি উভয় দেশের সময়ে করা সিদ্ধান্ত হয়েছে। আর নারী শ্রমিকদের প্রশিক্ষণ ভবিষ্যতে প্রতিনিধি দল আসবে ও আমাদের উদ্যোগে প্রশিক্ষণ ব্যবস্থা করা হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যর মাধ্যমে সফররত 5 সদস্যের প্রতিনিধি বাংলাদেশের জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরো মহাপরিচালন বেগম শামসুন্নাহার সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতম কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তো বন্ধুরা, এই হচ্ছে মূল বিষয়টা। আশা করি আপনারা বুঝতে পারছেন যে জর্ডানে যদি আপনারা এখন যান, বর্তমানে সবচাইতে ইস্যু হয়ে দাঁড়িয়েছেন যে আপনাদের যে মেডিকেল যে চেকআপ, মানে মেডিকেল যে রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু বর্তমানে অভিযোগ জানিয়েছেন জর্ডান কর্তৃপক্ষরা, যারা জর্ডানের লুক নিয়ে থাকেন। জর্ডান কর্তৃপক্ষ তারা বলেছেন যে বাংলাদেশ থেকে যে মেডিকেল চেকআপের যে রিপোর্টটি দেওয়া হয়, সেই রিপোর্টটি কিন্তু বর্তমানে ওরা কোনো মিল পায় না ওখানে যাওয়ার পরে। তো যার কারণে এটি একটা বিরাট ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেই ক্ষেত্রে এখন বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়েছেন যে আপনারা যখন জর্ডানে বুয়েসেলের মাধ্যমে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের মেডিকেল চেকআপটা সফট কপি জমা দেবেন এবং সেখানে জর্ডানে যাওয়ার পরে সেখানে হার্ড কপি করে দুটি মিলিয়ে দেখবেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনাকে সেখানে কাজ দেবেন, অথবা কিন্তু দেশেও ফিরিয়ে দিতে পারে, আশঙ্কাজনক। তো যাই হোক, মূল ভিডিওতে যাওয়া যাক।